ওম নমঃ শিবায়। 26শে ফেব্রুয়ারি এই বছর ছিল মহাশিবরাত্রি এবং মা ঠাকুমার মুখে শুনেছি শিবরাত্রি মানে হচ্ছে শিব ও দুর্গার বিবাহবার্ষিকী। বছরের এই দিনটা প্রচুর ভক্ত তাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর মঙ্গলার্থে বাবার মাথায় জল ঢালেন, প্রার্থনা করেন যাতে সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। এবং সেই পূজা যদি একটা ঐতিহাসিক জায়গায় হয় তাহলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই বছর সাবর্ণপাড়ায় 12 শিব মন্দিরের কথা বলছি। চলুন একটু ইতিহাসটা জেনে নিই। সাবর্ণ রায়চৌধুরী 26 নম্বর পুরুষ ছিলেন 6 ভাই। তার মধ্যে যে চতুর্থ ভাই তার নাম ছিলেন শিবদাস, যার জন্ম ছিল 1710 এবং তিনি দেহত্যাগ করেছিলেন 1799 সালে। ইনি প্রচণ্ড ধর্মপরায়ণ এবং প্রজাবৎসল রাজা ছিলেন। পরিবারের প্রতিষ্ঠিত কালীঘাট মন্দিরের সেই সময় 30,000 টাকা তিনি ব্যয় করে মন্দিরটি আধুনিক একটি রূপ দেন এবং বরিশা সাবর্ণ রায়চৌধুরী আটচালা বাড়ি সংলগ্ন 12টি শিব মন্দির তিনি স্থাপন করেন। দোলমঞ্চ সংলগ্ন 9টি মন্দির আছে এবং 3টি মন্দির, এই 9টি মন্দির পেছন দিকে। কথিত আছে ইনি প্রচুর দান ধ্যান করতেন এবং কোনো ব্যক্তি এনার কাছে কখনো কিছু চেয়ে পায়নি এমন হয়নি, কখনো কেউ খালি হাতে ফেরেনি। তাই লোকমুখে এনাকে সন্তোষ বলে ডাকা হতো, তাই থেকে এনার নাম হয় সন্তোষ রায়চৌধুরী। আজও ওনার তৈরি করা মন্দিরে প্রচুর লোকের সমাগম হয়, লোকে ভক্তি ভরে পুজো করে এবং লোকের বিশ্বাস বাবা কখনো কাউকে খালি হাতে ফেরাবেন না। হয়ও তাই। আজ পর্যন্ত কোনোদিন আমি শুনিনি কেউ এখানে এসে খালি হাতে কখনো ফিরে গেছে। যে যা চেয়েছে যতটা সম্ভব নিশ্চয়ই পেয়েছে। তাই আজও বহু দূর থেকে প্রচুর লোক ছুটে আসে। আপনি যদি এখানে আসতে চান নিশ্চয়ই আসতে পারেন। আপনি যদি বেহালা শখের বাজার চেনেন, বেহালা শখের বাজারে নেবে ডান দিকে এদিকে চণ্ডী মেলা আছে, সেদিকে এগোলে যে কোনো লোককে জিজ্ঞেস করেন আমি 12 মন্দির যাব, দেখিয়ে দেবে। শখের বাজার মোড় থেকে হেঁটে জাস্ট 5 মিনিট। আপনি যদি তাড়াতাড়া থেকে আসেন, তাড়াতাড়া থেকে শখের বাজার মোড়ে নামতে হবে। তৎসহ আপনি যদি শিলপাড়া বা ঠাকুরপুকুর থেকে আসেন, আপনি যেখান দিক দিয়ে আসুন না কেন আপনার শখের বাজার মোড়ে নামতে হবে। আপনি হেঁটেও আসতে পারেন, রিক্সাতেও আসতে পারেন। এখানে এসে আপনি পুজো দিতে পারেন। সারা বছরই মন্দির খোলা থাকে, এমন কোনো রেস্ট্রিকশান নেই যে আপনি আজকে এলেন মন্দির দর্শন পাবেন না। নর্মাল সময়, যে সময় এলে পুজো করা যেতে পারে সেরকম সময় এসে আপনি পুজো দিতে পারেন। ভক্তিভরে পূজার পর চলছে শেষের দিকে হোম। তথাকথিত একটা প্রবাদ আছে, হোমের শিখা যদি অনেক দূর অবধি ওঠে তাহলে ধরা হয় বা এটা বিশ্বাস করা হয় যে ভগবান খুশি হয়েছেন, ভগবান পুজোটা অ্যাকসেপ্ট করেছেন। আমাদের বিশ্বাস বাবা আমাদের সেবা নিশ্চয়ই নিয়েছেন এবং বাবার আশীর্বাদ সবার উপর থাকবে। আমি আশা করি মহাদেব এবং পার্বতী সবার মঙ্গল করুক, সবার উপর তাদের আশীর্বাদ বর্ষাক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারাও খুব ভালোভাবে পুজো দিয়েছেন। যিনি যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন একটাই রিকোয়েস্ট করব, কমেন্টে অতি অবশ্যই কিন্তু জয় শিব দুর্গা বা হর পার্বতী লিখবেন। আশা করি আপনার দিনটা আরও ভালো যাবে এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের পেজটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসছি।